জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের পুচকি আর পুচকের দুটো গোপী আর গোপু ড্রেস নিয়েছি, এগুলো আমরা পরে তোমাদেরকে দেখাবো। আমরা এখন চলে এসেছি হচ্ছে কি নবদ্বীপে পোড়ামাতলা মন্দির। এখন পুজো দেব, বেজে গেছে অলমোস্ট 2টোর কাছাকাছি বেজে গেছে। বাজা বাজা, জোরে 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 জোরে, এই তো এই তো এই তো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে মায়াপুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যাওয়ার সময়ও ঘুরতে ঘুরতে যাব, কারণ আমরা এখন যাব নবদ্বীপ। ওখানে আছে বেশ কিছু মন্দির, যেমন তার মধ্যে একটা হচ্ছে খুবই পুরনো, মানে সবই পুরনো, পোড়ামাতলা। ওখানে পুজো দেওয়ার ইচ্ছা আছে। তাহলে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে পিসিমণি ঠাম্মি সবাই গোপী ড্রেস কিনতে ঢুকেছে এই দোকানে। মামা ইউ, এই যে ইউ, তুমি গোপী ড্রেস পরবে? মামা গোপী ড্রেস পরবে? বাবাকে বলো আমরা গোপী ড্রেস কিনবো তোমার জন্যে। বাবাকে বলো গোপী ড্রেস। এই যে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের পুচকি আর পুচকের দুটো গোপী আর গোপু ড্রেস নিয়েছি, এগুলো আমরা পরে তোমাদেরকে দেখাবো। হাই কর মামা, ওইদিকে ঘুরে। আর এই যে বায়না শুরু হয়ে গেছে, দোকান দেখে এখানে এসে ও বড় হচ্ছে সেটা বুঝতে পারছি। রিহু শুধু বায়না। এই যে মন্দির, আর এই যে পার্কিং, গভর্নমেন্টের পার্কিং, বিশাল বড় একটা জায়গা নিয়ে করেছে, ভাগীরথী পার্কিং। একদম 4 নম্বর আর 3 নম্বর গেটের মিডিলটায়। যারা হোটেল নেবেন তাদের ধরুন পার্কিং নেই, তারা সোজা এই পার্কিংয়ে গাড়ি ঢোকাবেন, ঢুকিয়ে হোটেলে প্রবেশ করবেন। অনেকটা বড় এলাকা নিয়ে পার্কিংটা করেছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ব্যাপারটা অনেকটা এইরকমই। এই মন্দিরটা কিন্তু প্রচুর পুরনো, আর প্রচুর মানুষের মনস্কামনা কিন্তু এখান থেকে পূরণ হয়। হ্যালো, আমরা এখন চলে এসেছি হচ্ছে নবদ্বীপে পোড়ামাতলা মন্দির। এখন পুজো দেব, বেজে গেছে অলমোস্ট 2টোর কাছাকাছি বেজে গেছে। আমরা সব কেনাকাটি করে ওখান থেকে গোপী ড্রেস কিনেছি। লাস্টে আমি মানে লাস্ট মোমেন্টে আমি কিনেছি, আমার কেনার কোনো ইচ্ছাও ছিল না খুব একটা, তো সবাই বললো বলে একটা নিয়ে নিলাম। তাহলে চলো এখন পোড়ামাতলা যাচ্ছি। আর এখানকার মন্দির আমি ছোটোর থেকে শুনে এসেছি খুব নাকি মন্দিরটার কি বলবো, মা মানে পোড়ামা যেটা মা আছে ঠাকুর, অনেক মাহাত্ম্য হোক বা ওনার জাগ্রত খুব উনি। চলো তোমাদেরকে গিয়ে ভেতরটা দেখিয়ে দিই, যদি ক্যামেরা অ্যালাউ করে। এই মন্দিরটা কিন্তু সারা দিন খোলা থাকে, যখন আসবে তোমরা তখনই পুজো দিতে পারবে, ইভেন পুরোহিতও অ্যাভেলেবেল থাকে। আর এই দেখো এখানে একটা পুরনো ব্যানির ট্রি, বট গাছ দেখতে পাওয়া যাচ্ছে, আর একটু ক্লোজ নিয়ে গেলে ভালো করে বুঝতে পারবে এইটি কিন্তু অ্যাকচুয়াল মন্দির। মানে এই যে দেখতে পাচ্ছ পুরনো বট গাছটা ঝুড়ি নেমেছে কোথা থেকে, আর কোনটা মেইন স্টেম কিন্তু বোঝা খুব মুশকিল। তোমাদের সাথে আর একটা সিক্রেট শেয়ার করে রাখি, এই মন্দিরে এলে কিন্তু আমি ভীষণভাবে বাবাকে মিস করি, কারণ প্রথম আসা বাবার হাত ধরেই এই মন্দিরে, তারপরেও অনেকবার এসেছি। আর বাবাও কিন্তু ভীষণভাবে বিশ্বাস করতো এই দেবীকে, মানে পোড়া মাকে। তো এই মন্দিরটা কিন্তু আমাদের কাছে ভীষণভাবে নস্টালজিয়া। সেদিন এই মন্দিরে গিয়ে দেখেছিলাম অনেক দূর দূর থেকেও কিন্তু মানুষজন এসছে শুধু এইখানে পুজো দেবে বলে, তারা কিন্তু পুজো দিয়েই আবার ট্রেন ধরবেন, এরকমও ছিল আমাদের আগে। রিহুর আর আমার বাবার ক্যারেক্টারের মধ্যে অদ্ভুত মিল খুঁজে পাই, মানে সেটা কাকতালীয় অবশ্যই হতেই পারে, বাট খুঁজে পাই যেটা সেটাই আর কি আমরা নোটিস করি। বাবাও ভীষণভাবে ভগবানে বিশ্বাসী ছিল, আর রিহুকেও দেখি এখন, হতে পারে সেটা আমাদেরকে দেখে। কন্ট্রোভার্সি তো সব কিছুতেই থাকে, বাট এইটুকুই বলবো যে ভগবান যেন ওর বিশ্বাস সবসময় বজায় রাখে। বেল বাজাও ঠাকুরের, মামা বেল বাজাও। হ্যাঁ নমো করছে, শুয়ে 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 নমো। হ্যাঁ ওই যে বেল, বাবাকে বলো বাবা কোলে নিয়ে যে বেলটা বাজাবে। এই তো বড় বড় বেল, বাজাও বাজাও, জোরে জোরে জোরে।
জোরে এই তো এই তো এই তো তোমরা কারা কারা এই মন্দিরে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লগগুলো একটু দেরিতে আসছে, তাই জন্য আই এম সো সরি, বাট স্টিল তোমরা পেশেন্স রেখো, সামনে কিন্তু আসতে চলেছে পুরো পুরুলিয়া সিরিজ। এই 4টে বাজে, খিদে পেয়ে গেছে। আমাদের খাবার আসছে। ওরা অ্যাজ ইউজুয়াল এখানে কিছু পাবো না, খিচুড়ি টাইপের, ওটা বাড়ি থেকে ডিনারে খাবে। এখন দুপুরে এইটাই এর মধ্যে ঢুকে গেছে ফোনে। আমরা পুরো টায়ার্ড এখন, আর ভালো লাগছে না, নিচে ঘুমাতে পারলে ভালো হতো। কেমন করেছে তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন? ঠিকঠাক, তবে হ্যাঁ প্রচুর টাইম নিয়েছে। হ্যাঁ ফ্রাইড রাইস চিলি চিকেনটা তাও তাড়াতাড়ি করে দিচ্ছে। এখনও বাটার নানটা তো আসেনি, আমি দিয়েছিলাম গার্লিক বাটার নান, ওটা ক্যান্সেল করিয়ে দিল, বলেছে শুধু বাটার নান হবে। তো তাই ঠিক আছে, কারণ আমার এত ঠান্ডা লেগেছে, আমার একদমই ভালো লাগছে না মানে ভাত টাইপের কিছু খেতে। আমার 2-3 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। আর কালকে সারাদিনই ভাতের উপরেই ছিলাম, মানে দুপুরবেলা প্রসাদ খেয়েছি, রাত্রিবেলা ভেজ বিরিয়ানি খেয়েছিলাম, তো এই জন্য আর আজকে ভালো লাগছে না। ভালো করে বাটার নান চিকেন 1 ঘন্টা দিল, মানে ভালোই করেছে, কেমন করেছে, ঠিক আছে না? আমাদের ফ্যামিলি মায়াপুর ট্রিপ ব্লগের আজকে সেকেন্ড পার্টটা এভাবেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরুলিয়া সিরিজ নিয়ে। ওটা কিন্তু আলাদাই অ্যাডভেঞ্চারাস ব্লগ হতে চলেছে। আর ট্রিপটা সত্যি অ্যাডভেঞ্চারাস ছিল, কারণ ট্রিপে প্রতিদেব নিজে সেলফ ড্রাইভ করেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাডভেঞ্চারাস পুরুলিয়া ট্রিপ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।